আজ আমরা এমন একটি কারাগার সম্পর্কে কথা বলবো যা বিশ্বের শীর্ষ 10টি সবচেয়ে কঠোর কারাগারের মধ্যে প্রথম স্থানে রয়েছে। এটি এতটাই ভয়ঙ্কর যে অন্যান্য কারাগারগুলো এর তুলনায় যেন 5 তারা হোটেল। শক্ত মন না থাকলে এখান থেকে জীবিত বেরিয়ে আসা প্রায় অসম্ভব। তাহলে কেমন নরক সদৃশ জায়গা এটি? আজকের এই ভিডিওতে আমরা মাদাগাস্কারের সেই কারাগারটি ঘুরে দেখব। শেষ পর্যন্ত দেখো, কারণ এটি তোমাকে নিশ্চিতভাবে হতবাক করবে। মাদাগাস্কার বিশ্বের অন্যতম দরিদ্র দেশ, যেখানে মানুষের মাসিক গড় আয় মাত্র $28। ভাবা কঠিন যে এমন নোংরা শহুরি পরিবেশই একটি দেশের রাজধানী, আর এখানেই অবস্থিত আন্তানানারিভো কারাগার, যা বিশ্বের সবচেয়ে কঠোর 10টি কারাগারের মধ্যে প্রথম স্থান দখল করেছে। প্রতিদিন নতুন বন্দীদের এখানে আনা হয়। সেলে পাঠানোর আগে প্রহরীরা তাদের পুরোপুরি তল্লাশি করে এবং নিষিদ্ধ জিনিসপত্র যেমন বেল্ট ইত্যাদি নিয়ে নেয়। অবশ্য মুক্তি পাওয়ার সময় এগুলো ফেরত দেওয়া হয়, কিন্তু হাজার হাজার বেল্টের মধ্যে নিজেরটা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এই কারাগারটি ভীষণভাবে অতিপূর্ণ, ওভারক্রাউডেড। যেখানে সর্বোচ্চ 800 জন বন্দীর জায়গা থাকার কথা, সেখানে গাদাগাদি করে রাখা হয়েছে প্রায় 3000 জনকে, অর্থাৎ 4 জন বন্দীকে একটি বিছানা ভাগ করে নিতে হয়। নতুন বন্দীদের জন্য কোনো খালি বিছানা থাকে না যতক্ষণ না কেউ মারা যায় বা মুক্তি পায়। তাই নতুন আসা বন্দীদের মেঝেতেই ঘুমাতে হয়, আর সেই ছোট্ট কোণটাই হয়ে ওঠে তাদের নতুন বাড়ি। কারাগারটি একেবারেই প্রাচীন ধাঁচে পরিচালিত হয়। সব রেকর্ড হাতেই লেখা হয়, কারণ কম্পিউটার বা প্রিন্টারের জন্য কোনো অর্থ নেই। প্রতিদিন কয়েকবার বন্দীদের গোনা হয় এবং সেই সংখ্যা ব্ল্যাকবোর্ডে লেখা হয়, কিন্তু ভুল হওয়া খুব সাধারণ ঘটনা। প্রতিদিন বিকেল 5টায় বন্দীদের সেলে ফিরে যেতে হয়। এই সময়টা তাদের কাছে সবচেয়ে ভয়ানক, কারণ এটি একটি কঠিন রাতের শুরু। 43 বছর বয়সী হ্যারিসন নামের এক ব্যক্তি সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে এখানে বন্দী। তিনি আদালতে যাওয়ার অপেক্ষায় আছেন। পরিষ্কার পরিচ্ছন্ন স্বভাবের হওয়ায় তিনি মেঝেতে ঘুমাতে পারছিলেন না। তাই তিনি এক বন্দীর কাছ থেকে অর্ধেক বিছানা ভাড়া নিয়েছেন সপ্তাহে $9। কিন্তু এখানকার গরম, দুর্গন্ধ ও পোকামাকড়ে ভর্তি পরিবেশে তিনি কিছুতেই অভ্যস্ত হতে পারছেন না। তিনি বলেন, আমি জীবনে এর চেয়ে খারাপ জায়গা কখনো দেখিনি। প্রবীণ বন্দীদের কাছে এসব এখন স্বাভাবিক। তেলাপোকা বা ইঁদুর মাথার উপর দিয়ে হাঁটলেও তারা চুপচাপ থাকে। রাতে প্রায় 100 জন বন্দীকে এমন একটি ঘরে ঢোকানো হয় যেখানে মাত্র 30 জনের জায়গা আছে। তারা সবাই কাত হয়ে ঘুমায়। একজনের শরীরের পাশে আরেকজনের শরীর। কেউ চাইলেও চিত হতে পারে না। কেবল প্রহরীদের নির্দেশে তারা পাশ বদলাতে পারে। তারা 12 ঘন্টা ধরে এমনভাবে আটকে থাকে, এবং যদি ঘুমের সময় শরীরে তেলাপোকা বা ইঁদুর চলে আসে, তবুও কিছু করার উপায় থাকে না। সকাল হলে গেট খোলা হয়, কিন্তু তখনও অনেকেই ঠিকমতো ঘুমোতে পারেনি। হ্যারিসন বলেন, আমি প্রতি রাতে সর্বোচ্চ 1.5 ঘন্টা ঘুমাতে পারি, এর বেশি না। তিনি তার আইনজীবীর সাথে দেখা করতে চান, যাতে জামিনের আবেদন করা যায় এবং দ্রুত এই নরক থেকে বেরিয়ে আসা যায়। কারাগার থেকে সকালের নাস্তা দেওয়া হয় না, তাই হ্যারিসন কারাগারের দোকান থেকে 1 কাপ কফি কেনেন। এটাই এখানে সবচেয়ে ভালো খাবার। একজন প্রহরী বলেন, অনেকে প্রশ্ন করে এটি মানবাধিকারের লঙ্ঘন কিনা। আমি বলি, এখানে মানবাধিকার বলে কিছুই নেই। পুরো কারাগারটি সব সময় নোংরা থাকে। আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা ইঁদুরদের জন্য আদর্শ বাসস্থান। মাদাগাস্কার হলো এমন কিছু দেশের একটি যেখানে প্রতি বছর প্রায় 100 জন মানুষ প্লেগে মারা যায়। একবার তারা রাতে খাঁচা পেতে রাখে, আর সকালে দেখে 80টি ইঁদুর ধরা পড়েছে। এমন পরিবেশে বন্দীরা প্রায় ম্যালেরিয়া বা ত্বকের নানা রোগে আক্রান্ত হয়। কিন্তু কারাগারের হাসপাতালে প্রায় কোনো ওষুধ বা যন্ত্রপাতি নেই, তাই ডাক্তারদের কিছুই করার থাকে না। খাবারও এখানকার সবচেয়ে বড় যন্ত্রণা। সরকার প্রতিদিন বন্দীদের দেয় শুধু কাসাবা, এক ধরনের শক্ত শেকড় জাতীয় খাদ্য। এটি রান্না করতে ঘন্টার পর ঘন্টা লাগে, আর কোনো মশলা ছাড়াই সিদ্ধ করা হয়। অনেক সময় এতে কৃমিও থাকে, ফলে বন্দীদের মধ্যে পুষ্টিহীনতা দেখা দেয়। যাদের আত্মীয় আছে তারা ভাগ্যবান, কারণ তারা সপ্তাহে 2 বার 10 মিনিটের জন্য দেখা করতে পারে এবং কিছু খাবার আনতে পারে। হ্যারিসনের স্ত্রী তাকে জানালেন যে তাদের ছেলে স্কুল ছেড়ে দিয়েছে, কারণ তারা আর টিউশন দিতে পারছে না। এছাড়া জামিনের জন্য ঘুষ দিতে হবে $190, যা স্থানীয় মানুষের অর্ধ বছরের বেতন। মাদাগাস্কারে ঘুষখোরি খুব সাধারণ ব্যাপার, তাই হ্যারিসন তার স্ত্রীকে অর্থ জোগাড় করতে বললেন। তবে এই জিনিসগুলো তাকে পৌঁছে দিতে বহু চেক পোস্ট পেরোতে হয়। প্রতিটি চেক পোস্টেই ঘুষ দিতে হয়। বন্দীরা যদি অতিরিক্ত চাপে বিদ্রোহ করে, প্রহরীরা 2টি গোপন অস্ত্র ব্যবহার করে। একটি হলো বন্দুক,
অন্যটি একাকী কারাবাস। এই একাকী কারাবাসের ঘরে না আছে বিছানা, না আছে টয়লেট। এক বন্দী বলেছিলেন এটি যেন আদিম যুগের জীবন, সেখানে টয়লেট পেপারও নেই, তাই মল ত্যাগের পর হাতেই মুছতে হয়, আর সেই হাত দিয়েই খাবার খেতে হয়, কারণ চামচ নেওয়া নিষিদ্ধ। আরও ভয়ঙ্কর হলো তিনি সেখানে ছিলেন 30 দিন ধরে। এই কারণে প্রহরীরা প্রায়ই মৃত্যুর হুমকি পায়। কিন্তু এই কারাগারের সবচেয়ে করুণ মানুষটি হল 75 বছর বয়সী এক বৃদ্ধ, যিনি এখানে 38 বছর ধরে বন্দী। পুলিশ একদিন তার বাড়িতে ঢুকে তাকে গ্রেফতার করে, অভিযোগ ছিল খুনের। কিন্তু তিনি বলেন তিনি জানেনই না কি ঘটেছিল। এত বছরেও তিনি কোনো বিচারকের মুখ দেখেননি, হয়তো তিনি এখানেই মারা যাবেন। হ্যারিসনও শেষমেশ জানতে পারেন যে তার স্ত্রী ঘুষের টাকা জোগাড় করতে পারেননি, ফলে আদালত তাকে 3 মাসের সাজা দিয়েছে। তার মনে হলো যেন বজ্রপাত হলো। 3 দিনও থাকতে না চাওয়া এই জায়গায় এখন তাকে 3 মাস কাটাতে হবে। এটাই পৃথিবীর সবচেয়ে কঠোর কারাগার, একটি হতাশার স্থান। তুমি কি মনে করো এটিই সবচেয়ে ভয়ঙ্কর কারাগার? যদি না হয় তাহলে তোমার মতে কোনটি সবচেয়ে কঠোর? মন্তব্যে জানাও। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করো। চলো একসাথে এই পৃথিবীকে আরও কাছ থেকে দেখি। আবার দেখা হবে পরের ভিডিওতে।